আমরা এই ছেলেমেলে নিয়ে অনেক কষ্টে দিন কাটাইতেছি। আমাদের কোনো ছাই জায়গার কোনো 5 বার এখানে আমাদের বাড়িতে আছে। এখন থাকার মতো কোনো আমার স্থান নাই। এখন এই অঞ্চলে ভাঙ্গা ওই জায়গা নিছি সেই জায়গা দিয়ে ভাঙ্গা যাইতেছে। নদী ভাঙ্গনের পাশাপাশি আমাদের এখন এই বাতির খাল ভাঙ্গনটা হয়েছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। খালের ভাঙতির গতিকে এই মসজিদ রাখা অসম্ভব। মসজিদ মাদ্রাসা এগুলি বিলীন হয়ে যেতে আছে। এখন আমাদের দাবি সকলের কোনো নাই পয়সা নেই, আমরা ঘরটা নিয়ে যাওয়ার কেন উঠাবো। আমার 2 বার অন্য দিকে ভাঙছে। এখন এই খালে আমাদের বাড়ি ঘরগুলো সব সরকারি ভাবে কোনো যদি ঘরগুলারে যদি কোনো বস্তা টস্তা দিয়ে সরকারি ভাবে কোনো অনুদান দিলে। এখন দেখবেন সত্যতা টিভি সংবাদ। কমলনগর উপজেলার 1 নং সরকালকিনি ইউনিয়নের অন্তর্ভুক্ত 6 নং ওয়ার্ডের এই একেবারে মেঘনা নদীর তীরবর্তী অঞ্চল। এটা আমরা সবাই জানি যে মেঘনা নদীর 31,000 কোটি টাকার যে কাজ সেটা চলমান রয়েছে। ভয়ঙ্কর বা নতুন হুমকির বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাতির খাল। এই বাতির খালের ভাঙ্গনে ইতিমধ্যে প্রায় এই অঞ্চলের 150 পরিবার তাদের ঘরবাড়ি হারিয়ে বিলীন হয়ে গেছে। নদী ভাঙ্গনের পাশাপাশি আমাদের এখন এই বাতির খাল ভাঙ্গনটা হয়েছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। এইটা একেবারে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা বাতির খালের মুখের অংশ, অর্থাৎ একেবারে নদীর তীরবর্তী অঞ্চল, যেখানে আমরা দেখতে পাই যে আশেপাশের বাড়িঘরগুলো এই খালের ভাঙ্গনেই ভাঙছে। এবং এখানে আমাদের পাশে একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে, এবং আমরা যেখানে আছি এখানে এই অঞ্চলের প্রায় 500-600 মানুষের যে বিশুদ্ধ পানির ব্যবস্থা, যেই গভীর নলকূপটি, সেটা কিন্তু এখানে। এখন এটা হয়তো এই আজকের বা কালকের জোয়ারে এটাও ভেঙে পড়ে যেতে পারে। আমরা দেখতেছি যে আমরা নদী ভাঙ্গনের পাশাপাশি যদিও নদীর কাজ চলমান, আমরা কিন্তু এই খালের ভাঙ্গনে এখানকার মানুষ এখন দিশেহারা। মানুষের সকল ধরনের সমস্যা হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে আমরা যাতে এই লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রতি আমাদের দাবি থাকবে যে ওখানের যে নির্বাহী কর্মকর্তা রয়েছেন, নির্বাহী প্রকৌশলী, উনি যাতে আমাদের এই বিষয়টা দেখেন এবং এই খাল ভাঙ্গনে যেহেতু এখন এটা পদক্ষেপ হিসাবে কিছু টিউব ব্যাগের ব্যবস্থা করে যদি আমাদের এই যেইখান দিয়ে ভাঙ্গন বেশি এবং যেই আমাদের অবকাঠামোগুলো আছে, আমাদের এই টিউবওয়েল বা মসজিদ, মাদ্রাসা, এবং কিছু মানুষ একেবারে মানুষের যারা অসহায়, মূলত এখানকার কিছু মানুষ আছে যারা কয়েকবার নদী ভাঙ্গনের শিকার, এরপরে তারা কিন্তু ওই টাকা পয়সা নাই দেখি দূরে জমি কিনে বাড়িঘর করা সম্ভব হয় না, তারাই এখানে খালের পাড়ে অথবা নদীর আশেপাশে থাকে। এখন যদি তারা এভাবে প্রতিদিন ভাঙ্গনের শিকার হয়, কিন্তু তারা কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছে। তো আমাদের এই অবকাঠামোগুলো রক্ষায় যাতে কিছু টিউব ব্যাগের ব্যবস্থা করে আমাদেরকে আপাতত এই যে একটা ব্যবস্থা করে আমাদের এই অঞ্চলটাকে রক্ষা করে, এই দাবি আর কি আমাদের এই অঞ্চলের মানুষের।